তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ার্থে আসার বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য তার শুকর আদায়ার্থে ইমানের রসকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আজকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় দিন। আগামী শনিবার ইনশাল্লাহ কোরবানির দিন হবে। এর আগের জুমার দিন ইয়াউমে আরাফা বাংলাদেশের জন্য, বৃহস্পতিবার হবে হজের মূল দিন। মূল প্রেক্ষাপট হবে আগামী বৃহস্পতিবারে, তখন সৌদি আরবের হবে 9 জিলহজ। সৌদি আরবের কত জিলহজ হবে? 9 জিলহজ হবে। তো এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বরকতি মাস। প্রতি বছর ঘুরে ঘুরে কয়েক মাস পর পরই এরকম ফজিলতপূর্ণ মাস আল্লাহ তাআলা মুমিনদের জন্য সেটিং করে দিয়েছেন, যাতে মুমিনরা আল্লাহ তাআলাকে ভুলে না যায়। প্রত্যেক মুমিন আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, কিন্তু সন্তুষ্টির পথে হাঁটে খুব কম সংখ্যক মুমিন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য চেষ্টা করে। সবাই সন্তুষ্টি চায়, চেষ্টা করে খুব অল্প সংখ্যক মানুষ। কিছু কিছু মানুষ আছে যে তারা সময় নির্ধারণ করে রাখে কবে তারা তওবা করবে। যা জুমার দিনে তওবা করব, তারপরে আপনার এই রমজান আসলে তওবা করব, ঈদ আসলে তওবা করব, হজ করে দাঁড়িয়ে রাখবো, তারপরে ঈদের সময় ঈদগার মাঠে তওবা করব। বিভিন্ন ধরনের আল্লাহ বান্দারা জমিনে আছে, তারা তওবার জন্য দিন তারিখ নির্ধারণ করে রাখছে। এর আগে তারা তওবা করবে না, এর আগে বললেও তারা তওবা করবে না। তাদের অনেক পাপ কাজ বাকি রয়েছে, যেগুলো শেষ না করে তো আর তওবা করা যায় না। এই জন্য শাবান মাসে কোনো বান্দাকে নামাজের কথা বলে রমজানের শুরু থেকে যে নামাজ ধরবো আর ছাড়ব না। রমজান শেষ হয়ে যায়, ঈদও চলে যায়, তারপরে শাওয়াল মাসও চলে যায়। আবার যখন জিলকদ মাসে বলবেন নামাজের জন্য, তখন সে বলে কুরবানির ঈদের দিন থেকে যে নামাজ পড়ব আর নামাজ ছাড়ব না। এরকম মানুষ আছে না নাই? এইরকমটা কেন করে? তার সামনে মহিমান্বিত কিছু রাত এবং দিন আছে যেগুলোকে সামনে রেখে সে তওবা করতে চায়। তো আল্লাহ তাআলাও জানেন এইরকম বান্দা থাকবেই। এজন্য কিছুদিন পর কিছু দিন, মাস, রাত আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন। এগুলোকে কেন্দ্র করে যখন বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ চাইলে এক মাসের ভিতরে হজ, কুরবানি, রোজা সব দিয়ে দিতে পারতেন কি না? সব একসাথে না দিয়ে বিভিন্ন সময় সেটিং করে কেন রাখছেন? যে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করতে চান, বান্দাকে আল্লাহ দুজকে দিতে চান না। তারপরেও কিছু নাদান, কিছু সম্পদ আছে যারা রমজান কেটে গেল তওবা করে নাই, ঈদ কেটে গেল তওবা করে নাই, শাওয়াল কেটে গেল তওবা করে নাই, জিলকদ জিলহজ শুরু হয়ে গেছে, এখনও তওবা করে নাই। কেউ যদি এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফজিলতপূর্ণ মহিমামণ্ডিত দিনে রাতে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই যে 10 দিনের আল্লাহ তাআলা কসম করেছেন,
এই 10 দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি, সারা বছরের চাইতেও বেশি। সারা বছরের চাইতেও এই 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে বেশি। সুতরাং সারা বছর আমরা যেভাবে কাটাই, এই 10 দিন এই মাপে কাটাইলে হবে নাকি কিছু উন্নতি দরকার আছে? কিছু উন্নতি দরকার আছে কিনা? এই 10 দিনের ভেতরে বেশি বেশি তওবা করা, কমসে কম 70 বার 100 বার এর উপরে যা পারেন দৈনন্দিন তওবা ইস্তেগফার করা, এই 10 দিনের আমল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বাড়িতে বাজারে নামাজের চাইতে মসজিদে যারা নামাজ আদায় করবে জামাতের সাথে, তাদেরকে আল্লাহ তাআলা মূল নামাজের চাইতে 25 গুণ বেশি সওয়াব দান করবেন। এখন যারা বাজারে নামাজ পড়লো তারাই 25 গুণ পাইল না, যারা ঘরে নামাজ পড়লো তারাই 25 গুণ পাইল না। আমরা যদি মনে করি যে 25 গুণ পাওয়ার দরকার নাই, নামাজ আদায় হইলেই হয়ে গেল, এটা এখন বলা সহজ, কিন্তু হাসরের মাঠে একটা নেকির কারণে জাহান্নামও যাওয়া লাগতে পারে কি না? একটা নেকির কারণে আপনার একটা দরজা কমে যাবে। যত বেশি সওয়াব হবে তত বেশি মর্যাদা বাড়বে, যত বেশি সওয়াব হবে জান্নাত তত বড় হবে, যত বেশি সওয়াব হবে জান্নাতের সৌন্দর্য আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে এমন একটা গাছ রোপণ করে দেয়, জান্নাতি গুড়ায় 500 বছর দৌড়াইয়াও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এখন বলেন, যদি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করেন, যারা রাত দিন নফল ইবাদত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে, তাদের জন্য জান্নাত কত বিশাল হয়ে যায়, জান্নাত কত প্রশস্ত হয়ে যায়। এজন্য এখন যদি আমরা নফল ইবাদতের গুরুত্ব বুঝি না, বুঝবো কোন সময়? যখন জান্নাতে যাব, যদি আল্লাহ নেন। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, সবাই মিলে আমিন। যখন আমরা জান্নাতে যাব তখন আফসোস হবে যে হারে যদি আরেকবার সুবহানাল্লাহ বেশি পড়তাম, আরও 2টা রাকাত নামাজ বেশি পড়তাম, আর একটু সময় মসজিদের সময় বেশি দিতাম, তাহলে আজকে আমার আরও কত সৌভাগ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বাড়িতে সুন্দর করে যত্ন সহকারে উযু করে একমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেয়, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব লিখে দেয়। একমাত্র মসজিদে গমন করার উদ্দেশ্য। এই জন্য এই মাসটা হচ্ছে নফল ইবাদত করার মাস। এই মাসে একটা দিন আছে, যেই দিনে আল্লাহ তাআলা এত বিপুল পরিমাণে তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, যা বৎসরের আর কোনো দিন এত পরিমাণ ক্ষমা করেন নাই। সুবহানাল্লাহ। ওই দিনটা কোন দিন? ইয়াউমে আরাফা, আরাফার দিন, 9 জিলহজ, একটা রোজা রাখার দিন। এই দিন যারা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনের পিছনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এগুলো আগেও বলেছি, আবার বলতে হয়, কেন আমরা তো এগুলো ভুলে যাই। আমাদের চলাফেরা, হাট বাজার, আচার আচরণ দেখলে পরে বোঝা যায় না যে ওয়াজে কোনো ধরনের অ্যাকশন হবে। ওয়াজে অ্যাকশন করে এটা বোঝা যায় না। আমার নিজেরই আমল নাই, আপনাদেরকে অ্যাকশন কেমন করবে? যিনি ওয়াজ করেন আগে তার আমল করা জরুরি। সে যদি আমল করে তাহলে তার ওয়াজে অ্যাকশন হবে। এই মাস হচ্ছে পবিত্র হজের মাস। আল্লাহ তাআলার বিধান ফরজ ইবাদতের মাস হচ্ছে হজের মাস। হজ সবার জন্য ফরজ না, যাদের সামর্থ্য আছে তাদের জন্য ফরজ। সামর্থ্য আমাদের কাদের আছে, আমাদের ভালো করেই জানা আছে, এদিকে ওয়াজ করে দরকার নাই। আমাদের কাদের সামর্থ্য আছে হজ করা, এটা আমাদের প্রত্যেকেরই ভালো করে জানা আছে, কিন্তু টাকার মায়া, সম্পদের মায়া, বিভিন্ন অজুহাত আমাদেরকে আল্লাহর এই বিধান থেকে দূরে রাখছে। ঠিক কিনা? জানতে পারলাম
2-3 জন এই শায়েস্তাগঞ্জ থেকে হজে গেছে আমার সাথে যারা যোগাযোগ করছে, অথচ হজ ফরজ হয়ে আছে অনেক মানুষের উপর। অনেকে আবার রেজিস্ট্রেশন করতে পারে না, টিকিট পায় না, বিভিন্ন কারণে হইতে পারে। এই বাইতুল্লাহতে গিয়ে লাভ কি? বাইতুল্লাহতে গেলে কি লাভ হবে? আরে তাওয়াফই তো করতাম, আল্লাহর একটা ঘর কাবাগরকে সামনে রেখে 7 বার তাওয়াফই তো করতাম। এর জন্য আবার মদিনায় মক্কা যাওয়া লাগে না। আরাফার ময়দানে পুরো আকাশের নিচেই তো অবস্থান করতাম, এটার জন্য আবার মক্কা যাওয়া লাগে? কেন আল্লাহ তাআলা এগুলো ফরজ করছে? এত দূর গিয়া যদি কাবাগর 7টা চক্কর লাগানি যদি নিতান্তই ব্যায়াম হইতো, এক্সারসাইজ হইতো, তাহলে তো আল্লাহ বলে দিতেন সবাই যার যার বাড়িতে 7 বার তাওয়াফ করো, প্রত্যেকেই যার যার এরিয়ার মসজিদকে 7 বার তাওয়াফ করো, এটা আল্লাহ বলতে পারতেন। কিন্তু সেখানে যাওয়ার জন্য আল্লাহর নির্দেশনা কেন? আরাফার ময়দানে উপস্থিত হওয়া ফরজ। হজের একটা রুকন হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এই রোদে পুরাই তো দুনিয়াতে আমাদের শায়েস্তাগঞ্জে তো রোদ আছে, বললেই তো হইতো যে কোনো একদিন খরা রোদ্রে তোমরা খোলা আকাশের নিচে গিয়ে কিছু দোয়া করবা, করে দিত। কিন্তু না, সেখানেই টাকা খরচ করে যাইতে হয়। কেন সেখানে যাইতে হয়? আল্লাহু আকবার, আল্লাহ বিধান কেন ফরজ করে দিলেন? আপনারা জান্নাতি কোনো জিনিস এই পৃথিবীতে দেখছেন কিনা? জান্নাতি কোনো জিনিস এই পৃথিবীতে দেখছেন? কেউ দেখে থাকলে বলেন যে আমি দেখছি। দেখছেন নি? অনেকে দেখছেন কিন্তু এটা জানেন না। আমরা অনেকে দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করে জানালেন যে আমার একটা হারাম এরিয়া আছে মক্কাতে, একটা হারাম এরিয়া আছে। এই মক্কার নাম হওয়ার আগে ছিল বাক্কা, আল্লাযী বিবাক্কাতা মুবারাক। মক্কার নাম হওয়ার আগে এই মক্কার নাম কি ছিল? বাক্কা। মক্কার নাম কি ছিল? বাক্কা। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে আমার হারাম এরিয়ার মধ্যে একটা ঘর নির্মাণ করো, যার যেই ঘরের নাম কি? কাবা ঘর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো জানি না কোন জায়গায় বানাতে হবে, কোনটা আপনার ঘর হবে, কোন জায়গায় হবে, আমি তো জায়গা জানি না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গাটা চিনায় দেওয়া হলো যে এইটা হচ্ছে হারাম এরিয়া, এখানে আল্লাহর ঘর নির্মিত হবে, এখানেই বানানো হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাহাড় থেকে পাথর এনে এই ঘর নির্মাণ করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন তাওয়াফ করো। কেন তাওয়াফ করবে? যে এই ঘরে বরাবর উপরে একেবারে বরাবর একটা পাথর যদি ওই জায়গা থেকে ছাড়া হয়, সরাসরি কাবা ঘরের একেবারে মিডিলে মাঝখানে যাবে। সুবহানাল্লাহ। একেবারে বরাবর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম, ওই আরশে আজিমে একদল ফেরেশতারা সব সময় তাওয়াফ করতে থাকে। আল্লাহ বলেন ওই ফেরেশতাদের মতো তুমি আমার ঘরকে তাওয়াফ করো। সুবহানাল্লাহ। সেখানে আর একটা ঘর আছে বাইতুল মামুর, যে বাইতুল মামুর হচ্ছে 7ম আকাশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেন। 70,000 ফেরেশতা প্রতিদিন আল্লাহর ওই ঘর বাইতুল মামুর তাওয়াফ করে। একবার যে ফেরেশতারা তাওয়াফ করবে কিয়ামতের আগে দ্বিতীয়বার তাদের পালা আর আসবে না। সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ প্রতিদিন সৃষ্টি করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেছিলেন, তিনি গিয়ে দেখলেন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে এইভাবে হেলান দিয়ে বসা।
তো ইব্রাহিম আলাইহিস সালাম সাত আসমানের উপরে বসা কেন বাইতুল মামুরে? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর যে নির্মাণ করছিলেন, এই সম্মানার্থে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল মামুরের সাথে তাকে সম্পর্কিত করে তার মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে পৃথিবীতে পাঠান, জান্নাত থেকে বের করে দিয়েছেন না পাঠাইছেন? কথা কন না। আল্লাহ বের করে দিয়েছেন না পাঠাইছেন? পাঠাইছেন। জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইলেন, সাথে দিলেন একটা পাথর। এই পাথরটার নাম কি আপনারা বলেন? হাজরা আসওয়াদ। এই হাজরা আসওয়াদ হচ্ছে জান্নাতি পাথর। এখন আপনারা বলেন, আগে যে বলছিলাম জান্নাতের কোনো নিদর্শন, কোনো জিনিস আপনারা দেখছেন কিনা? এখন আপনারা বলেন জান্নাতি পাথর, জান্নাতের কোনো জিনিস আমরা দেখছি কিনা? কারা কারা দেখছি? আমরা অনেকেই জান্নাতের একটা পাথর, জান্নাতের একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, বলে আলহামদুলিল্লাহ। এই পাথরটা ছিল ধবধবে সাদা। মানুষের এই গুনাহগার পাপিষ্ঠ বান্দাদের চুমু খেয়ে খেয়ে সে কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পাথরটা ছিল জান্নাতি পাথর, ধবধবে সাদা। আমাদের গুনাহ টেনে টেনে সে কালো হয়ে গেছে। এই পাথরে চুমা দিলে গুনাহ টেনে নিয়ে যায়, চুম্বকের মতন গুনাহ টেনে নিয়ে যায়। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা যে পাথর কাবা ঘরের এই কোণাটায় এইভাবে একটা পাথর আছে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণা। দক্ষিণ পূর্ব কোণায় একটা পাথর আছে, এই পাথরটা হচ্ছে হাজরা আসওয়াদ। এটা হচ্ছে জান্নাতি পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরকে সেখানে বসাইবার জন্য অনেক ইতিহাস আছে, আমি ওইদিকে যাব না। এই ঘরের বরাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 120টা রহমত নাযিল করেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যেমন আপনারা বলেন, ওই যে আগে প্রশ্ন করছিলাম, ব্যায়ামিটি করবো, হাঁটাহাঁটি তো করবো, সেখানে কেন যাব? কারণ আমরা বুঝতে পারলাম কিনা সেখানে যাওয়ার দরকার আছে না নাই? ওই জায়গার ফজিলত আছে না নাই? ওই জায়গার ফজিলত আছে। ওই জায়গায় যদি যাইতে চাই তাহলে শুধু টাকা পয়সা দিয়ে যাওয়া যাবে না। যাইতে হলে ভালোবাসা লাগে, মহব্বত লাগে, আবেগ লাগে। হাজার হাজার দিন চোখের পানি ফালাইয়া ওই জায়গায় যাইতে হয়। অনেকের টাকা আছে কিন্তু হজ করতে পারে না, সে চেষ্টা করে কিন্তু যাইতে পারে না। কারণ আল্লাহর ঘর তাকে দাওয়াত দেয় নাই, তাকে ডাক দেয় নাই। যেদিন ডাক আসবে, দাওয়াত আসবে, চিঠি আসবে, ওই দিন আমরা সেদিন যাইতে পারবো ওই জায়গায়। এর আগে যাওয়া যাবে না। এই ঘর দেখা সবচেয়ে বড় নিয়ামত। এই ঘরের চতুর্দিকে ঘোরাফেরা করা একটা ইতিহাস, একটা আবেগ, একটা প্রেম, ভালোবাসা। কারণ এই কাবা ঘরের চতুর্দিকে হেঁটেছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা তাওয়াফ করার পাশাপাশি আমাদের আবেগ আমাদেরকে বলে দেয়, যার উসিলায় এই কাবা ঘরে আমরা যাইতে পারি। যে কাবা ঘরকে আল্লাহর হুকুমে পিছনে রেখে তিনি হিজরত করে চলে গেলেন মদিনায়। আমরা হজে গেলে সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জিয়ারত আমরা করি কি করি না? এটা হচ্ছে তার ইমানের অংশ, এটা তার প্রেমের অংশ, ভালোবাসার অংশ। আল্লাহর নবীর প্রকৃত আশিক যারা, তারা হজ করে কোনো উজর ছাড়া ফিরে আসবে না। তারা হজ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক তারা জিয়ারত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আবেগ ছাড়া যাওয়া যাবে না। ওই জায়গা থেকে চিঠি আসতে হবে, চোখের পানি লাগবে, মনে মনে এটা নিয়ে কল্পনা করতে হবে।
কোন জায়গায় যাব যেখানে জান্নাত থেকে আল্লাহ পাথর পাঠাইছে? কোন জায়গায় যাব যেখানে আল্লাহ প্রতিদিন 120টা রহমত নাজিল করে? কোন জায়গায় যাব যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আছে? কোন জায়গায় যাব যেখানে আদম আলাইহিস সালামের স্মৃতি আছে? কোন জায়গায় যাব যেখানে হাজরা আলাইহিস সালামের স্মৃতি আছে? কোন জায়গায় যাব যেখানে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন? কোন জায়গায় যাব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছেন? কোন জায়গায় যাব যেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিন লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে হজ আদায় করছেন? ওই জায়গায় যাওয়ার তামান্না, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা অন্তরে জাগ্রত করতে হবে। অন্তরে যখন আমাদের ভালোবাসা জাগ্রত হবে তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে চিঠি আসবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি চিঠি আসে যায়, পৃথিবীর কোনো বাধা, পৃথিবীর কোনো শক্তি আপনাকে ওই জায়গায় যাওয়াতে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের অন্তরে দৃঢ়তা যদি থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে ওই জায়গায় যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। ঠিক এরকম একটা অলৌকিক ঘটনা ঘটছে কয়েকদিন আগে। লিবীয় এক যুবক, যার নাম আমের মাহদি মানসুর আল কাজ্জাফি, তিনি তার কাফেলা নিয়ে মিশর হয়ে সৌদি আরব যাওয়ার জন্য ট্রিপলি এয়ারপোর্টে গিয়ে উপস্থিত হলেন দল সহ, হজ কাফেলা সহ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে তার কাফেলার যত হজযাত্রী আছে সকলকে চেক করছে, ইনভেস্টিগেশন করার পরে তাদের পাসপোর্টে কোনো সমস্যা নাই, তাদের সবার বোর্ডিং শেষ হয়ে গেছে, তারা প্লেনে উঠে গেছে। কিন্তু ওই যুবক, যার নাম হচ্ছে আমের, তার পাসপোর্ট যখন নিরাপত্তা কর্মীরা চেক করছে তখন তার পাসপোর্টে সিকিউরিটি ইস্যু দেখা দিছে। আয়সা বলল যে জনাব, আপনার পাসপোর্টে সিকিউরিটি ইস্যু সমস্যা দেখা দিছে, আপনি এই প্লেনে যাইতে পারবেন না, আপনি হজে যেতে পারবেন না। আবেগটা কেমন? ওই সময় ওই ছেলে যুবক তার দৃঢ়তা সে লঙ্ঘন করে নাই, তার আবেগ ভালোবাসা সে নষ্ট করে নাই। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি আস্থা ভরসা বিন্দু থেকে বিন্দু পরিমাণ সে নষ্ট করে নাই। তার আস্থা ভরসা ভালোবাসা এখনো আগের মতো স্থির আছে বলে আলহামদুলিল্লাহ। নিরাপত্তা কর্মী যখন বললো আপনি যেতে পারবেন না, আপনার প্লেনে আপনি উঠতে পারবেন না, আপনার পাসপোর্ট সিকিউরিটি ইস্যু, নিরাপত্তা কর্মী তাকে অনেক দুঃখের সাথে বলল, আপনি আফসোস করবেন না, হয়তো আল্লাহ তাআলা আপনাকে নিতে চান না, পরে এক সময় যাবেন। সে বলল, না, আমি এই প্লেনেই যাব। সুবহানাল্লাহ বলবেন না? নিরাপত্তা কর্মী বলে, প্লেন তো উড়ে চলে গেছে, বলে না, আমি এটা দিয়েই যাব। কেমন ভরসা তা? বলে আমি তো হজের নিয়ত করে আসছি, আমি এটাই দিয়ে যাবো হজে। আপনারা কি মনে করেন এই প্লেন দ্বারা হজে যাওয়া সম্ভব? এই প্লেন দ্বারা আর হজে যাওয়া সম্ভব? সবাই বলবে না, সম্ভব না। কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট থেকে ঘোষণা এলো যে বিমানটা একটু আগে ছেড়ে উড়াল দিয়ে ফ্লাই করে চলে গেছে, তার যান্ত্রিক সমস্যার কারণে প্লেনটা আবার এয়ারপোর্টে আসতেছে। সুবহানাল্লাহ বাড়ি আসলো, প্লেন আবার উড়াল দিয়ে এয়ারপোর্টে নামলো। তার যান্ত্রিক সমস্যা দূর করার জন্য তারা ইঞ্জিনিয়ার যারা তাদেরকে সেখানে লাগাই দিল, কিন্তু প্লেনের দরজা খোলা হলো না। প্লেনের দরজা না খুলে যান্ত্রিক সমস্যা শেষ হয়ে গেছে। আবার এই আমেরকে প্লেনে না তুলেই প্লেনটা উড়াল দিয়ে চলে গেল। এখন আপনারা কি মনে করেন, আর এই প্লেনে যাওয়া যাবে? সবাই মনে করবে না, আর তো যাওয়া যাবে না। তাকে আবার বলা হলো, আপনি তো আর যেতে পারবেন না। বলে, না, আমি এই প্লেন দিয়েই যাব। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে দুর্যোগ আবহাওয়া,
ঝড় হাওয়ার কারণে এই প্লেনটা আবার এয়ারপোর্টে এসে ল্যান্ড করল। সুবহানাল্লাহ। এই পাইলট তখন আল্লাহর কসম করে বলে যে আমি আমেরকে প্লেনে না উঠাইয়া আমি আর যাব না। সুবহানাল্লাহ। তারপরে ওই যুবক প্লেনে উঠলো, উঠার পরে প্লেন আবার ছাড়ছে, ছাড়ার পরে সৌদি গিয়ে নামছে। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনার অনুভূতি কি? সে বলল সব প্রশংসা আল্লাহর, আল্লাহ তার কুদরত আমাদেরকে দেখাইছেন। সুবহানাল্লাহ। এরকম যদি আমাদের আবেগ ভালোবাসা থাকে বাইতুল্লাহর প্রতি মহব্বত, হালাল পন্থা যদি থাকে, টাকা পয়সা হালাল হয়, সদিচ্ছা যদি থাকে, চেষ্টা মহব্বত ভালোবাসা যদি থাকে, তাহলে ইনশাল্লাহ বাইতুল্লাহর জিয়ারত পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই বাইতুল্লাহর জিয়ারত যারা করবে, যাদের হজ্জে মাবরুর নসিব হবে, তারা এমন অবস্থায় বাড়িতে ফিরবে নবজাতক শিশু যেভাবে নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা সেভাবে তাদেরকে মাফ করে দেবে। গুনাহ মাফ হয়ে যাওয়া এটা অনেক বড় নিয়ামত। কারো আমল নামা যদি গুনার ভার থাকে, গুনার বোঝা থাকে, এর চাইতে বড় হতভাগা বিপদগ্রস্ত মানুষ আর হইতে পারে না। আমরা মনে করি টাকার অভাবটা বড় বিপদ, রোগ সুখ বড় বিপদ, অ্যাক্সিডেন্ট বড় বিপদ, মানুষ আমাদেরকে দুচোখে দেখতে পারে না, এটা বড় বিপদ। না, এটা বিপদ না, এটা সাময়িক বিপদ। আমরা যদি গুনার বোঝা নিয়ে কবরে যাই, এর চাইতে মুসিবত, এর চাইতে আযাব আর হইতে পারে না। এই মাস হচ্ছে গুনাহ মাফের মাস। এই 10 দিন 10 রাতের কসম করছেন আল্লাহ তাআলা। সুতরাং বৎসরের অন্যান্য দিনের মতো আমরা যেভাবে কাটাই, এই 10টা দিন এইভাবে কাটাবো না, আমরা আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দেব। এই 10টা দিন আমরা আল্লাহর ইবাদতে মনোযোগ দেব। বিশেষ করে অল টাইম পাক পবিত্রতা, টয়লেটের সময় টিস্যু ব্যবহার করা, কন্টিনিউ পবিত্র থাকা। তারপরে 2 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা। আমরা কিন্তু চেষ্টা করলেই মসজিদে আসতে পারি ভাই। আচ্ছা বলেন তো, কোন লোকটা মসজিদে আসার কারণে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ার কারণে তার ব্যবসায় লস হয়েছে? আছে এমন লোক? মসজিদে জামাতে আসার কারণে তার সম্মান কমে গেছে? আছে এমন লোক? মসজিদে জামাতে আসার কারণে, নামাজ আদায় করার কারণে তার নিন্দা কেউ করছে? এমন লোক আছে? তাহলে আমরা আসতে পারি না কেন? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ, যার কারণে আমরা মসজিদে আসতে পারি না। আমরা যদি তওবা করি আর চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে তার ঘরে 5 ওয়াক্ত আজানের পরে জামাতে উপস্থিত হওয়ার তৌফিক দিবেন। সবাই বলে আমিন। আমরা আমাদের চেষ্টাটুকু তো করব। আমরা যদি আমাদের চেষ্টাটা চালায়া যাই, তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। আগামী জুমার দিন হচ্ছে 9 জিলহজ। সেদিন একটা রোজা রাখলে আল্লাহ তাআলা সামনের পিছনের 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আগামী 9 জিলহজ কিবার? 9 জিলহজ পরে জুমার দিন। আগামী জুমার দিনে আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। শুধু রোজা রাখার জন্য রোজা না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই দিন যদি রোজা রাখি, আমরা রাখতাম পারি, তাহলে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দাবান্দিদেরকে মাফ করবেন, আশা করি আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকেও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং এর ভিতরে যে আবহাওয়া ঠান্ডা আছে, চাইলে এর ভিতরে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা যায়। আবার এছাড়াও ফাঁকে ফাঁকে আমরা রোজা রাখতে পারি। এই পুরা 9 দিন রোজা রাখার দিন নবীজি পুরা 9 দিন রোজা রাখতেন। বিশেষ করে 9 জিলহজের আলাদা ফজিলত আছে, এই জন্য এটা বেশি আলোচনা হয়। বাকি পুরা 9 দিনের রোজায় নবীজি রাখতেন। সুতরাং আবহাওয়া যেহেতু ঠান্ডা, আমাদের যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, চেষ্টা তদবির আছে, আমরা যাতে
এই দিন ঠান্ডা দিনগুলোতে ফাঁকে ফাঁকে আমরা রোজা রাখি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলে আমিন। 9 জিলহজ আগামী জুমার দিন ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত, জুমাবার, শনিবার, রবিবার আসর পর্যন্ত, জুমার দিন ফজর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত, অর্থাৎ 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরাইবার পরেই এই তাকবীর বলা ওয়াজিব। এদিকে লক্ষ্য করি আমরা, ইমাম সাহেব সালাম ফিরাইবার পরে এই তাকবীর বলা ওয়াজিব। ইমাম সাহেবের ইয়াদ নাই, ইমাম সাহেবের ইমান দুর্বল। যার ইয়াদ আছে, যার স্মরণ আছে, তিনি স্মরণ করাই দিবেন, তিনি তাকবীর বলা শুরু করে দিবেন। বেশি উচ্চ আওয়াজে না, মৃদু আওয়াজে। মহিলারা তাদের নিজের কানে শুনতে পায় এমন আওয়াজে তাদের ঘরে ঘরে তারা এই তাকবীরগুলো বলবে। ইমাম সাহেবও বলে নাই, মুসল্লিও বলে নাই। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার আগে যদি তাকবীর স্মরণ হয়ে যায়, তাকবীর বলে দিবে। অথবা যদি উজু চলে যায়, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ে, তাকবীর বলতে স্মরণ নাই, তাহলে সে পরবর্তীতে তাকবীর না বলার কারণে, ওয়াজিব লঙ্ঘন করার কারণে সে তওবা করবে, ইস্তেগফার করবে। এই দিনগুলোতে সাহাবায়ে কেরাম শুধু মসজিদে আর বাড়িতে না, বাজারে হাটেও সাহাবায়ে কেরাম তাকবীর বলতেন। আমরাও আমাদের বাজারে তাকবীর বলার প্রচলন যদি চালু করি, এতে সওয়াব কমবে না বাড়বে? এই দিনগুলোতে, এই যে কয়েকটা দিন, এটা হচ্ছে আল্লাহর বরত্ব প্রকাশের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীদের জন্য একটা সুন্নাহ পদ্ধতি জারি করে দিলেন, তালবিয়া পাঠ করা। আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার আল্লাহর বরত্ব প্রকাশের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন যে এটা পড়তে হবে 5 ওয়াক্ত নামাজের পরে। যারা হাজী, তারা যখন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে উঠে, যখন চূড়ার মধ্যে উঠে কাবার দিকে মুখ করে তারা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। এইভাবে যারা আল্লাহর ঘর জিয়ারত করবে, আরাফার ময়দানে যারা অবস্থান করবে, তারাও ওই সময় তাদের জন্য দোয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আল্লাহর বরত্ব, পৃথিবীর সব প্রান্তে এই দিনগুলোতে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম চালু করে দিয়েছেন। হাজী যারা, তারাও আল্লাহর বরত্ব প্রকাশ করে। আমরাও 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর বরত্ব প্রকাশ করি। তাহলে আমরা আমাদের নিজের ঘরে, মসজিদে, মাদ্রাসায়, বাজার, হাটে, সব জায়গায় আল্লাহর বরত্ব প্রকাশ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিন, বিশেষ করে এই 10টা দিন, 13টা দিন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর তাকবীর, তারপরে তাকবীরে তাশরিক আর আল্লাহর বরত্ব প্রকাশ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আর আমরা যারা মনের আবেগ থেকে আল্লাহর ঘর জিয়ারত করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর পবিত্র ঘর কাবা ঘর আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। একটা দোয়া আছে, আমরা যদি পড়ি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন। আল্লাহুম্মা রযুকনাল হাজ্জা ওয়াল উমরাতা ওয়াজআলহু মুকাফফিরাল লিযুনুবিনা ওয়ারযুকনা জিয়ারাতাল হাবিবিল মুস্তাফা ওয়া শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। যারা এবছর হজে গেছে, আল্লাহ যাতে সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে, সবাই বলে আমিন। দোয়া হচ্ছে আল্লাহুম্মা রযুকনা হাজ্জাম মাবরুরা ওয়া সা'য়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা। এই দোয়াগুলো আমরা শিখে নেব, শিখে সেগুলো আমরা সারা জীবন আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর তাওয়াফ করার তৌফিক দিবেন, সবাই বলে আমিন। যাদের কুরবানির তৌফিক আছে
একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দেব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দেব কুরবানি আল্লাহর জন্য, আর আল্লাহ আমাদের তাকওয়াটা দেখবেন। যদি তাকওয়া কবুল হয়ে যায়, প্রত্যেকটা পশুর যত পশম আছে পশম সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। আর এক হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইখলাসের সাথে সহি নিয়তে সহি পদ্ধতিতে কুরবানি করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।